তার মানে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি। ধর্ষকদের পার্টি, বিরাট লম্বা তালিকা। অনুব্রত তৃণমূলের বড় নেতা, প্রায় 150 কেজি তার ওজন, বিরাট ভারী। তিনি বললেন বোলপুরের আইসির মা স্ত্রীকে, ওরা একটা কি কথা বলছে না, পাড়ায় সমাধান। আর আপনারা কি বলবেন? আমার পাড়া, আমার পাড়া। যারা বলেন মমতা বাংলার গর্ব, আমি বলি বাংলার লজ্জা মমতা ব্যানার্জি, বাংলার পুলিশ মন্ত্রী। আপনারা মারা জোট বেঁধে বলবেন না আমার পাড়া তৃণমূল তারা, বলবেন না? এই রাজ্যে সব নাই রাজ্যে পরিণত হয়েছে। তাই গোটা গ্রামে গ্রামে আপনাদেরকে জোট বাঁধতে হবে। ওরা একটা কি কথা বলছে না, পাড়ায় সমাধান। আর আপনারা কি বলবেন? আমার পাড়া, 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 আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। কেন তাড়াতে হবে পাড়াতে? এক হচ্ছে চোর। মোদিজি কি দিয়েছেন? মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে শৌচালয় বানিয়েছেন। 72 লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায়। পেয়েছেন আপনারা? পেয়েছেন কেউ? পাননি। তার মানে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। আপনারা বলুন, 5 কোটি প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, 1,25,000-এর বাড়ি। এই রাজ্যে কত ইউনিট দিয়েছেন? 30,000 কোটি। কংগ্রেসের 4 থেকে 14। ইন্দিরা আবাস যোজনা IAY কত টাকা দিয়েছিল কংগ্রেস? 4,600 কোটি। মোদিজি 4 থেকে 23 কত টাকা দিয়েছেন? 30,000 কোটি। কত ইউনিট বাড়ি? 40 লক্ষ ইউনিট বাড়ি। আপনি পাননি কেন? আপনি পাননি কেন? জল ধরো, জল জীবন মিশনের যে প্রোগ্রাম, আপনাদের কোন কোন এলাকায় নলে জল এসেছে? কোন গ্রামে এসেছে? কোন গ্রামে এসেছে? শুনে রাখুন, 8,000 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদীজি। পাশে বিহার, চলুন বিহারে, দারভাঙ্গা, কাটিহার, পূর্ণিয়াতে প্রত্যেক গ্রামে নলে জল। এখানে নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে। তাই তাড়াতে হবে চোর তৃণমূলকে। আর কেন এই যে ছোট ছোট বোনেরা এসেছেন, রাখি বন্ধন, ভাতৃদ্বিতীয়া গেছে, ভাইটিকা, আমার বোনেরা এসেছেন, মারা এসেছেন, গার্ডিয়ানরা, কেন তাড়াতে হবে? গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি। ধর্ষকদের পার্টি, বিরাট লম্বা তালিকা। বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে 1 ঘন্টা বেশি সময় চলে যাবে। পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া, কোথায় ঘটেনি বলুন? সম্প্রতি যা ঘটেছে, কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস 12-এর ধর্ষণ করে খুন করলো, পুকুরে দেহ ভাসলো, জাভেদ গ্রেপ্তার হলো। জাভেদ হলো তৃণমূলের উপপ্রধানের বেটা, গ্রেপ্তার হলো। আর মমতা ব্যানার্জি বলল মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। হাঁসখালি নমশূদ্র পরিবার, বাচ্চা মেয়ে 9 বছর, 9 ক্লাসের, তাকে জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো, গায়ে মদ ঢেলে দিল, বিনা চিকিৎসায় সারা রাত্রি ছটপট করে এই নমশূদ্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল, পুড়িয়ে দিল শ্মশানে। ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই। সিবিআই হলো, পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে, আর মমতা বলল লাভ অ্যাফেয়ার্স, প্রেমের গল্প। এই হলো বাংলার মুখ্যমন্ত্রী। ইনি নাকি বাংলার মেয়ে। এই মেয়েকে ভোট দিয়ে
21-এ মুখ্যমন্ত্রী করেছিলেন মানুষ। রাজি করের অভয়া কি হয়েছে দেখেছেন। কি বলেছিল মুখ্যমন্ত্রী, ওর বাবা মা চাইলে 10 লাখ তো আমি দিতেই পারি। আজকে যারাই নারী নির্যাতন ধর্ষণ করবে তারাই পুরস্কার পাবে। অভয়ার দেহ 3 নম্বর সিরিয়ালে ছিল, 1 নম্বরে করে পুড়ালো যে, তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কৃত করলো কে? মমতা ব্যানার্জি। আবার কি অনুব্রত, তৃণমূলের বড় নেতা, প্রায় 150 কেজি তার ওজন, বিরাট ভারী। তিনি বললেন বোলপুরের আইসির মা স্ত্রীকে ফোনে 5 বার ধর্ষণ করব। এ অডিও শোনা যায় না, শোনানো যায় না, এত নোংরা কথা। তাকে মমতা ব্যানার্জি ওই জেলায় গিয়ে 4টে সিকিউরিটি ছিল, 22টা সিকিউরিটি করলো এবং তাকে জেলা তৃণমূলের সর্বোচ্চ নেতা করে দিলেন। এই হলো পশ্চিম বাংলার অবস্থা। থেমে আছে না, থেমে নেই। কসবা ল কলেজ থেমে নেই, চলছে তো চলছে। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারের ছাত্রী, তাকে এরা ধর্ষণ করলো, গ্যাং রেপ করলো। আর তার বাবা কাঁদতে কাঁদতে বলল 80 লাখ টাকা দিয়ে ভর্তি করেছিলাম, পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য সুরক্ষিত নয়, আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেলাম। এটা বাংলার লজ্জা নয়? যারা বলেন মমতা বাংলার গর্ব, আমি বলি বাংলার লজ্জা মমতা ব্যানার্জি, বাংলার পুলিশ মন্ত্রী। আপনারা জানেন কিছুদিন আগে জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস 7-এর ছাত্রী, 13 বছর বয়স, রাজবংশী পরিবারের, কি কঠিন জিনিস। তিনি তার শারীরিক কষ্ট নিয়ে গ্রামীণ হাসপাতালে গেলেন। গ্রামীণ হাসপাতালের ডাক্তার বলল, মা তোর এই সর্বনাশ কে করেছে? কে করেছে? তখন বলল পাশের বাড়ির দাদু ডালিম মোহাম্মদ। পাশের বাড়ির দাদু, দাদু জেলে আর মেয়েটা অন্তঃসত্ত্বা। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা আছি, কোন রাজ্যে বসবাস করছে। আপনারা মারা জোট বেঁধে বলবেন না আমার পাড়া তৃণমূল তারা, বলবেন না সামাজিক সুরক্ষা আমরা দেব। বিজেপি যখন ভোট হবে না, মা দিদি বোন শুনে রাখুন, সংকল্পপত্র আমরা দিয়ে দেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।